নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আমি অর্ঘ্য এবং আমার চ্যানেল লাইভ এক্সপ্লেনেশনে তোমাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে আমি এসে গেছি তোমাদের কাছে নতুন একটি ভিডিওর টপিক নিয়ে। আজকের ভিডিওটির টপিক হলো একটু ভিন্ন ধরনের, একটু অন্য রকমের। আজকের ভিডিওটিতে আমি তোমাদের সাথে একসাথে 2 থেকে 3 রকমের টপিক নিয়ে একটা ভিডিওর মাধ্যমেই আলোচনা করব। আজকের ভিডিওর মধ্যে তোমরা টপিক পাবে ঘুরতে যাওয়া, যেটা তোমরা আমার আগের ভিডিও যদি দেখে থাকো সেখানে দেখেছো। দ্বিতীয়ত, আজকে আমার ভিডিওতে তোমরা পিকনিকের বিষয়বস্তু আমি তোমাদের সাথে তুলে ধরবো, তোমরা দেখতে পারবে পিকনিকের বিষয়বস্তু সম্পর্কে। তৃতীয়ত, আজকের ভিডিওটি এই কারণে আমি অন্য রকমের বা ভিন্ন ধরনের বললাম বন্ধুরা তোমাদের কাছে। আজকের ভিডিওটিতে পিকনিক যেটা হবে বা পিকনিক যেটা হতে চলেছে সেটি, আমরা তো সবাই পিকনিকে যাই, আমরা আমাদের চেনা পরিচিত রিলেটিভ বা যারা আত্মীয় পরিজন আমাদের সাথে জড়িত থাকে, আমরা তাদের সাথে পিকনিকে যাই, চেনা পরিচিতদের সাথে পিকনিকে যাই। আজকের পিকনিকে তোমরা দেখতে পারবে এই ভিডিওটির মাধ্যমে আমাদের দেশে প্রচুর ভবঘুরে মানুষরা রয়েছে বন্ধুরা, যারা দুবেলা দুমুঠো খেতে পারে না, যারা ঠিক মতন থাকতে পারে না, যারা এখানে ওখানে ঘুরে বেড়ায়। ইভেন এখন ঠান্ডা চলছে, আমি শুধু ঠান্ডার সময়টাই বলছি, 365 দিনের 6টা ঋতু বাদই দিলাম, এখন ঠান্ডা চলছে। ঠান্ডার সময়ও প্রচুর মানুষরা, আশ্রয়বিহীন মানুষরা বাড়ি ছাড়া হয়ে, বাড়ি ছাড়া বলতে যাদের বাড়ি থাকে না, তারা রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ায়, পথে ঘাটে শোয় এই ঠান্ডার মধ্যে। এছাড়াও তাদের জীবনে প্রচুর কষ্ট রয়েছে, সেই কষ্ট আমি মুখে বলে হয়তো শেষ কোনোদিনও করতে পারবো না, মুখে বলাও সম্ভব না। তাদের জীবনের কষ্ট, যারা ভবঘুরে মানুষ তাদের কথা বলছি, যারা দুবেলা দুমুঠো খেতে পারে না তাদের কথা বলছি। তো বন্ধুরা, আজকে আমার এই ভিডিওটি আমি তোমাদের কাছে সেই পিকনিকের বিষয়ে আলোচনা করব, যে পিকনিকটি আমরা করছি। সেরকমই দেশের প্রচুর ভবঘুরে মানুষদের মধ্যে কিছু ভবঘুরে মানুষ যারা আমাদের সাথে কানেক্টেড হতে পেরেছে, যাদের খোঁজ খবর আমরা পেয়েছি, তাদের আমরা একটা জায়গাতে আশ্রয় দিয়েছি এবং তারা এখন ঠিক মতন কিছু থাকতে পারছে। কিছু কিছু ভবঘুরে মানুষদের যাদের খোঁজ খবর আমরা পেয়েছি তাদের থাকতে দিয়েছি, তারা এখন ঠিক মতন থাকতে পারছে, দুবেলা দুমুঠো ঠিক মতন খেতে পারছে। সরঞ্জাম যেগুলো দরকার একটা জায়গায় থাকার জন্য ঠিক মতো আমরা চেষ্টা করছি তাদের দেওয়ার জন্য। তো বন্ধুরা, আজকের এই পিকনিকে সেই ভবঘুরে মানুষদের সাথে আমরা পিকনিকের আয়োজন করেছি একটা। আজকে আমার ভিডিওতে আমি তোমাদের সাথে এই টোটাল বিষয়বস্তুটা তুলে ধরার চেষ্টা করছি বন্ধুরা। তাই জন্য আমি শুরুতেই বললাম আজকের ভিডিওটি একটু ভিন্ন ধরনের। তো বন্ধুরা, তোমরা আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখো, শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তোমাদের কাছে ভিডিওটি। আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখার পরে তোমাদের অবশ্যই ভালো লাগবে বন্ধুরা। তো চলো বন্ধুরা, আমি ভিডিওটি শুরু করছি আর বেশি কথা না বাড়িয়ে। হ্যালো বন্ধুরা, আমি চলে এসেছি আজকে তোমাদের কাছে একটি নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওটির টপিক হলো পিকনিকের বিষয়বস্তু নিয়ে আমি তোমাদের সাথে আলোচনা করব। আজকের ভিডিওটির টপিকে আমি তোমাদের সাথে একটি পিকনিকের দৃশ্য তুলে ধরার চেষ্টা করছি। আজকের পিকনিকটি আয়োজন করা হয়েছে, এটি শিলিগুড়ি থেকে ঠিক 20 কিলোমিটার দূরে জমিদার গজ বলে একটি জায়গা রয়েছে, চাকিয়া ভিটা, আমবাড়ি, ফালাকাটা বলে, সেই জায়গাটিতে পিকনিকের আয়োজন করা হয়েছে। পিকনিকটির চিত্রটি একটু অন্য রকমের বন্ধুরা। অ্যাকচুয়ালি অনেক দুস্থ যারা পথে পথে ঘুরে বেড়ায়, সেরকমই মানুষদের সাথে, সেরকম মানুষদের সাথে নিয়ে
আজকের পিকনিকটির আয়োজন, আমি সেইটাই তোমাদের সাথে ভিডিওর মাধ্যমে তুলে ধরব। আমি তোমাদের একটু পরেই সেরকম প্রচুর গরিব মানুষদের যারা পথে পথে ঘুরে বেড়ায় তাদের এই জায়গাটিতে আশ্রয় দেওয়া হয়েছে এবং তারা এখানে থাকছে, তাদের সাথে নিয়ে আজকের পিকনিকটি। আমি তোমাদের একটু এই জমিদার গছ জায়গাটি যেটি রয়েছে এটির একটু ভিউ দেখিয়ে দিচ্ছি, তোমরা জায়গাটি দেখতে পারবে। জায়গাটা খুব শান্তিপূর্ণ এবং জায়গাটি খুব খোলামেলা, চারিদিকে সবুজ এবং সবুজ। দেখো তোমরা ভিডিওটিতে। তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা, আমি তোমাদের ব্যানারটি দেখালাম, সেটিতে লেখা রয়েছে যে যারা ভবঘুরে মানুষের আশ্রয় বিহীন হয়, তারা কোথাও থাকতে পারে না, খেতে পারে না ঠিক মতন, জায়গায় জায়গায় ঘুরে বেড়ায়, সেরকমই প্রচুর 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 মানুষ রয়েছে আমাদের গোটা দেশে। তো এই জায়গাটিতে সেরকমই মানুষদের আশ্রয় দেওয়া হয়ে থাকে। আমি একটু পরে সেই চিত্রটিও তোমাদের কাছে তুলে ধরব। প্রচুর ভবঘুরে মানুষরা এখানে রয়েছে, তাদের সাথেই আজকের এই পিকনিকটি, যেটি একটু আগেও তোমাদের সাথে বললাম আমি। আর জায়গাটি তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা, জায়গাটি কতটা নিস্তব্ধ, কতটা শান্তিপূর্ণ, চারিদিকে সবুজ এবং সবুজ। এরকম জায়গাতে আসলে মন তাছাড়া এমনিও শান্তি হয়ে যায়। কোনো ক্রাউড নেই, কোনো চিল্লাহাল্লা নেই। দেখো তোমরা, আমি এখন গেট থেকে ভেতরে যাচ্ছি, এখানকার পরিবেশটিও তোমরা দেখতে পারবে। এই গেট থেকে কিছুটা এগিয়ে হাঁটার পরেই ভবঘুরে মানুষদের আশ্রয় সেখানে দেওয়া হয়, যারা ঠিক মতন দুবেলা দুমুঠো খেতে পারে না, ঠিক মতন থাকতে পারে না। দেখতে পাচ্ছ আমি একটি ঘর এখানে রয়েছে, এই ঘরটিতেই আশ্রয় দেওয়া হয় সেই মানুষগুলোকে। তোমরা দেখতে পাচ্ছ কিছু মানুষ এখানে বসে রয়েছে, ইনারাই হলেন ভবঘুরে এবং দুস্থ গরিব মানুষ, যারা ঠিক মতন খেতে পারে না। দেখতে পাচ্ছ বন্ধুরা, এই মানুষদেরই এখানে আশ্রয় দেওয়া হয়েছে, তারা এখন এখানে থাকছে, ঠিক মতন খেতে পারছে, থাকতে পারছে। যতটুকু কষ্ট আর কি দূর করা যায়, করার চেষ্টা করা হচ্ছে এনাদের জন্য।
তাই ইনাদের একটু হলেও আনন্দ দেওয়ার জন্য আজকের এই পিকনিকটির আয়োজন। এই পিকনিকটিতে এরকম ভবঘুরে মানুষরাও রয়েছে এবং সাথে আমাদের পরিবার পরিজনরাও রয়েছে। তো সবাই মিলে একটু আনন্দের মুহূর্ত তৈরি করার চেষ্টা, যাতে তারাও একটু আনন্দিত হতে পারে, তারাও একটু ভালো থাকতে পারে। তাদের মুখে হাসি ফোটানোটা সবাই পারে না, খুব কম মানুষই পারে। তো সেটাই চেষ্টা করা। বন্ধুরা, এখন আমরা সকালে ব্রেকফাস্টটা সেরে নিচ্ছি। ব্রেকফাস্টে রয়েছে কেক এবং ডিম, তোমরাও দেখতে পাচ্ছ। তো সকালে ব্রেকফাস্টটা এখন সেরে নিচ্ছি। বন্ধুরা, আমি এখন তোমাদের সাথে যিনি এই সমাজসেবক অ্যাকচুয়ালি রয়েছেন, যিনি ভবঘুরেদের আশ্রয় দিয়েছেন, আমি ঠিক ওনার সাথে তোমাদের কথা বলিয়ে দিচ্ছি। চলো বন্ধুরা, ওনার সাথে একটু কথা বলে নিচ্ছি আমি। বন্ধুরা, আমি এখন তোমাদের সাথে যিনার কথা বলছিলাম, যিনি অ্যাকচুয়ালি এই সমাজসেবক অ্যাকচুয়াল যিনি রয়েছেন, ভবঘুরেদের আশ্রয় যিনি রয়েছেন, তার সাথে কথা বলে নিচ্ছি। নমস্কার দাদা, আপনার নাম? আমি বিল্টু চৌধুরী। ভালোবেসে সবাই প্যাডম্যান বলে, সেলিব্রিটি প্যাডম্যান নামেই সবাই জানে বা ভালোবাসে। আচ্ছা, তো দাদা এটাই জিজ্ঞেস করছি, আজকে যে পিকনিকটার আয়োজন রয়েছে, এই ভবঘুরেদের আশ্রয় এখানে দেখতে পাচ্ছি, এনারাও এখন থাকছেন ভালোভাবে। তো ইনাদের বিষয়ে যদি আপনি একটু বলেন যে কিভাবে ইনাদের আশ্রয় আপনি দিলেন, মোটিভটা কি, কি বৃত্তান্ত, টোটাল ডিটেলসে একটু যদি বলেন। এই কাজটা শুরু হয়েছিল, আমরা তো সমাজের জন্য বা এবং এই বিশ্ব পরিবেশের জন্য নিঃস্বার্থভাবে কাজ করি বহু বছর ধরে, আচ্ছা বিগত প্রায় 10 বছর ধরে। আর আচ্ছা এই আশ্রমটার আমার যাদের কেউ নেই, আশ্রম মানে হচ্ছে যাদের অসহায় এবং ভবঘুরে মানে যাদের পরিবারে কেউ নেই, সেই মানুষগুলোর জন্য এই শেল্টারটা। এবং এখানে প্রায় 2 বছর ধরে আমরা এই কাজ চালাচ্ছি এবং তাদের আমরা সম্পূর্ণ বিনামূল্যে সার্ভিস দিই। যাদের সত্যি অসহায় সেই ধরনের মানুষগুলোকে থাকা, খাওয়া, ট্রিটমেন্ট থেকে শুরু করে এভরিথিং, যা যা প্রয়োজন একটা মানুষের বেঁচে থাকার জন্য, সমস্ত কিছুই আমরা তাদের প্রোভাইড করি সম্পূর্ণ ফ্রিতে। আচ্ছা এবং আমাদের একটা সংস্থা আছে যার নাম হচ্ছে উমেন্স অ্যাওয়ারনেস অ্যান্ড হেল্পিং হ্যান্ড, যার পরিবারের সদস্যরা সবাই আজকে এখানে আছে। হ্যাঁ। এবং সেখানে সবাই মিলে আমরা প্রত্যেক বছর একটা অ্যানুয়াল পিকনিক করি এবং সেই পিকনিকটা আমাদের এই সবাই মিলে আজকে এই আশ্রমে সেলিব্রেট করছি সবাই আনন্দের সঙ্গে। এবং আমাদের প্ল্যানিং হচ্ছে এই মানুষগুলো যাতে সবসময় সুস্থ থাকে, ভালো থাকে, তাদের জন্য কাজ করা। এবং আমরা প্রত্যেকে আমাদের সামর্থ্য মতন একটা অর্থ মাসিক প্রোভাইড করে এই সমস্ত কাজগুলো চালাই। আচ্ছা, তো অবশ্যই খুবই ভালো এটা একটা কাজ দাদা। এখনকার জেনারেশন বা এখনকার সময়ে এরকম খুব কম মানুষকেই দেখা যায় যে এরকম উদ্যোগ নিতে। তো আপনি যে কাজটা করছেন, অবশ্যই আপনার তুলনা অবশ্যই মুখে বলে শেষ করা যাবে না। তো আপনার থেকে বিষয়বস্তু শুনেও ভালো লাগলো। তো আমি আমার বন্ধুদের পুরো জায়গাটা ঘুরিয়ে দেখাচ্ছি, তাই ওনার অবশ্যই আরো যত বেশি মানুষ আসবে আমাদের সঙ্গে যুক্ত হবে, তাদের সাপোর্ট, তাদের সহযোগিতায় আমরা এই কাজগুলো আরো সুন্দরভাবে চালাতে পারবো আগামী দিনে। তাই বলবো অবশ্যই প্রত্যেকে আসুন, অবশ্যই আমাদের সাথে যুক্ত হোক এবং যাদের সত্যি কেউ নেই তাদের পাশে দাঁড়ায়। একদম একদম, আপনার সত্যি তুলনা হয় না দাদা। আপনার সাথে কথা বলেও সত্যি ভালো লাগলো। আমার আজকের উদ্দেশ্যটা ছিল আমার বন্ধুদের সাথে বিষয়টা শেয়ার করার, তাই আমি একটু আপনার মুখ থেকে এবং যে ভিডিও করছে অর্গদা, সেও আমাদের মেম্বার এবং সেও সবসময় এই আমাদের কাছে যুক্ত থাকে। ধন্যবাদ ধন্যবাদ। তো ঠিক আছে দাদা, থ্যাংক ইউ। আমি জায়গাটি দেখাচ্ছি আমার বন্ধুদের। বন্ধুরা, আমি তোমাদের সাথে বিল্টুদার কথা বলালাম একটু আগেই, তোমরা সব শুনলে। তো আমি এখন তোমাদের একটু পিকনিকের আয়োজনটা শেয়ার করে দিচ্ছি, একটু দেখিয়ে দিচ্ছি। এখন পিকনিকের আয়োজন, এখন সবেমাত্র পিকনিকের মেম্বাররা মিলে সবাই মিলে এখন কাটাকাটি, সবজি কাটাকাটি চলছে। তো দেখে নাও তোমরাও। বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ এখন কাটাকাটি চলছে। সকলে মিলে একসাথে কাটাকাটি করছে। তোমরাও খাও। তুমি চাও না সবাইকে তুমি ঠকাতে চাও তোমরাও খাও। ইনি হচ্ছেন একজন ভবঘুরে মানুষ ছিলেন, এখন ইনি আশ্রয়ে থাকেন।
এরকমই প্রচুর মানুষ রয়েছে বন্ধুরা, এখানে আশ্রয় দেওয়া হয়েছে। এখানে বন্ধুরা তোমরা আরেকটি জিনিস দেখতে পাচ্ছ, এখানে শুধুমাত্র মানুষদের থাকতেই দেওয়া হয় না, এখানে উমেন্স অ্যাওয়ারনেস অ্যান্ড হেল্পিং হ্যান্ডস, নাচ গান ও অঙ্কন প্রশিক্ষণ কেন্দ্র, তাদের জন্য যারা ছোট ছোট বাচ্চা রয়েছে এই এলাকার মধ্যে, তাদের সকলকে এখানে বিনামূল্যে এখানে নাচ গান ও আঁকা শেখানো হয়। এখানে শিক্ষকও রয়েছে নিযুক্ত, শিক্ষকের নাম রয়েছে মানিক গুহ। তোমরা দেখতে পাচ্ছ এডুকেশনালিও ইনভলভমেন্ট রয়েছে। বন্ধুরা, আমি এখন তোমাদের যেখানে মানুষরা থাকে সেই ঘরটিকে তোমাদের দেখাচ্ছি, তোমরা ঘরটিকেও দেখে নাও। আমি যাচ্ছি ঘরটির ভেতরে। এখানে কুয়া রয়েছে, এখান থেকে জল তুলে ব্যবহার করে এখানকার মানুষরা। এখানে রান্নাঘর করে দেওয়া হয়েছে, এখানে রান্না বান্না করে এনারা। তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা, একটি বাড়িতে যেগুলো যেগুলো সরঞ্জাম দরকার হয় ভালো মতো থাকার জন্য, স্বাভাবিকভাবে থাকার জন্য, তাদের জন্য যথাসাধ্য চেষ্টা করা হচ্ছে করে দেবার। এখানেই এই ভবঘুরে মানুষরা থাকে। এটি একটি ঘর দেখালাম তোমাদের, আমি পাশে আরেকটি ঘর রয়েছে সেটাও তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি। এখানেও থাকে মানুষজন। এটা হচ্ছে আর একটা ঘর। আমি তোমাদের পুরোটাই দেখালাম, যে এখানকার মানুষজনদেরও দেখালাম যাদের আশ্রয় দেওয়া হয়েছে এখানে। তো এরকম প্রচুর মানুষ প্রচুর জায়গায় রয়েছে যাদের আশ্রয়স্থল নেই। তো তারা অবশ্যই এই ভিডিওটি দেখার পর আমি ডেসক্রিপশানে এই বিল্টুদার নাম্বার তোমাদের দিয়ে দেব, এবং তোমাদের এখানকার অ্যাড্রেসটাও আমি শেয়ার করে দেব। তোমরা যোগাযোগ করতে পারো যদি সেরকম ভবঘুরে মানুষ তোমাদের জানা থাকে, তোমরা যদি যুক্ত হতে চাও, যে তাদের আশ্রয় তোমরা দিতে চাও, তো সেই বিল্টুদার সাথে সেই নাম্বারে যোগাযোগ করে তোমরা তাদের আশ্রয় দিতেও পারো। আমি তোমাদের ওভারঅল দেখিয়ে দিলাম এখানকার মানুষজনদেরও, তারা কোথায় থাকে, কিভাবে এখন আছে, তোমরা দেখতেই পেলে ভিডিওটিতে। তো এখন বন্ধুরা, আমি তোমাদের এই ভিডিওটির মধ্যেই আজকের যেই উদ্দেশ্য পিকনিকের, সেই পিকনিকটিও আমি তোমাদের সাথে তুলে ধরছি। তো তোমরা দেখতে থাকো ভিডিওটি, আশা করি তোমাদের ভিডিওটি দেখে অবশ্যই ভালোও লাগবে। বন্ধুরা, আমি তোমাদের এই ভেতরের জায়গাটাও ঘুরে পুরোপুরি দেখাচ্ছি। জায়গাটি
অনেকটা বড় রয়েছে। দেখতে পাচ্ছ বন্ধুরা, খুব সুন্দর খোলামেলা জায়গা, খোলামেলা পরিবেশ। এটা গেট থেকে ভেতরের পরিবেশটা আমি তোমাদের সাথে শেয়ার করছি বন্ধুরা, যেখানে ভবঘুরে মানুষরা থাকে সেই ঘরটার চারপাশটা শেয়ার করছি। খুব সুন্দর পরিবেশ। ঠিক সামনে একটু দূরেই একটা মন্দিরও দেখতে পাচ্ছ, আমি মন্দিরটার সামনে যাচ্ছি। বন্ধুরা, আমি মন্দিরটার সামনে এসে গেছি। দেখতে পাচ্ছ এখন বন্ধ রয়েছে মন্দিরটা, এখন গেট বন্ধ রয়েছে। একটা মন্দিরও রয়েছে এখানে, সেটাই তোমাদের সাথে দেখিয়ে দিলাম। জায়গাটাও তোমাদের পুরোপুরি ঘুরে দেখালাম। খুবই সুন্দর জায়গা, শান্তিপূর্ণ জায়গা, খোলামেলা জায়গা, আবহাওয়া খুব ভালো, চারিদিকে সবুজ এবং সবুজ, কোনো চিল্লা হাল্লা ক্রাউড নেই। বন্ধুরা, আমি তোমাদের এই জায়গাটির আশেপাশের কিছু জায়গাও আমার ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করছি। জায়গাটি কতটা সুন্দর, এখানকার পরিবেশ কতটা সুন্দর, তোমরা দেখতে থাকো আমার ভিডিওটি। জায়গাটি তোমাদের খুবই ভালো লাগবে। তোমরা অবশ্যই এখানে আসতেও পারো সময় কাটানোর জন্য। সময় কাটানোর জন্য খুব ভালো পরিবেশ, পিকনিক স্পটের জন্য খুব ভালো পরিবেশ। জায়গাটির অ্যাড্রেস আমি তোমাদের ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। বন্ধুরা, আমি এখন এই গ্রামাঞ্চলের কিছুটা জায়গা তোমাদের দেখানোর চেষ্টা করছি আমার ভিডিওর মাধ্যমে। এখানকার আশেপাশের পরিবেশ কেমন, এখানকার আশেপাশে কি রয়েছে বা কিছু আছে কি না, সেগুলোই একটু কিছুটা দূর হেঁটে আমি তোমাদের দেখাচ্ছি ভিডিওর মাধ্যমে। দেখতে পাচ্ছ বন্ধুরা, কত মনোরম এই জায়গা, ফুরফুরে হাওয়া দিচ্ছে, এতটাই মিষ্টি হাওয়া। গ্রামের পরিবেশটাই একটা আলাদাই ধরনের লাগে, সেটা তোমরাও জানো। আমার তো খুবই ভালো লাগে বন্ধুরা গ্রামের পরিবেশ, কারণ চারিদিকে শুধু সবুজ আর সবুজ, যেন চোখ জুড়িয়ে যায় এরকম। দেখতে পাচ্ছ বন্ধুরা, বাড়িঘরও রয়েছে এখানে। খুব সুন্দর সরষে ফুলের গাছ। গ্রামের পরিবেশটাই একটা আলাদাই ধরনের, খুবই সুন্দর। বেতের তৈরি বেড়া,
বন্ধুরা, এই গ্রামাঞ্চল এরিয়াতে চায়ের বাগিচাও রয়েছে, দেখতে পাচ্ছ খুব সুন্দর চায়ের বাগিচা। আমি যথাসাধ্য চেষ্টা করছি বন্ধুরা, আমার ভিডিওর মাধ্যমে আমি তোমাদের এই এরিয়াটি ঘুরে দেখানোর। জায়গাটি ওভারঅল খুবই ভালো। বন্ধুরা, আমি কিছুটা দূর এগিয়ে এখানে দেখতে পাচ্ছি একটা খুবই সুন্দর রিসর্টও রয়েছে। তো আমি তোমাদেরও দেখাচ্ছি বন্ধুরা ভিডিওতে রিসর্টটিকে। আমি রিসর্টটির কাছে যাচ্ছি আস্তে আস্তে, তোমরাও দেখতে পারবে রিসর্টটি। এখন দূর থেকে যতটুকু ভিউ আমি তোমাদের দিতে পারছি দেওয়ার চেষ্টা করছি। দেখতে পাচ্ছ তোমরা অল্প অল্প। তো সেই রিসর্টটির কাছাকাছি যাচ্ছি আমি। খুবই সুন্দর লাগছে বাইরে থেকে, ভেতরে যাওয়ার পরে দেখি আরো সুন্দরভাবে তোমাদের দেখাতেও সুবিধা হবে। বন্ধুরা, আমি এখন রিসর্টে ঢুকছি ভেতরে। তোমরা দেখতে পাচ্ছ রিসর্টের গেটটিকে। আমি এখন ভেতরে ঢুকছি, দেখা যাক ভেতরে কি রয়েছে, কেমন রয়েছে। বন্ধুরা, দেখতে পাচ্ছ তোমরা খুবই সুন্দর একটা রিসর্ট। রাজহাঁস রয়েছে এখানে। আমি যথাসম্ভব তোমাদের চেষ্টা করছি রিসর্টটা পুরোপুরি ঘুরে দেখানোর। রিসর্টটি এখনো কমপ্লিট হয়নি বন্ধুরা। রিসর্টটি কনস্ট্রাকশন ইন প্রোগ্রেস চলছে, এখনো বানানো হচ্ছে। রিসর্টটিকে বানানো হয়ে গেলে আরো সুন্দর অবশ্যই লাগবে। এখনই যতটা সুন্দর লাগছে দেখতে পাচ্ছ বন্ধুরা, খুবই সুন্দর বানানো হচ্ছে রিসর্টটিকে। এটা একটা ছোট ঝিল রিসর্টের মধ্যেই। বন্ধুরা, তোমরা আমাকে কমেন্টেও বলতে পারো রিসর্টটা তোমাদের কেমন লাগলো। বন্ধুরা, এই রিসর্টের মধ্যেই আরো একটা পুল রয়েছে, দেখতে পাচ্ছ তোমরা। এটা আরো বড় পুল, এটা কমপ্লিট হয়ে গেছে বানানো, শুধু জল ছাড়া বাকি আছে। জল এখনো ছাড়া হয়নি। রিসর্টটি পুরোপুরি যখন কমপ্লিট হয়ে যাবে তখন এই পুলটিও শুরু করে দেবে এখানকার মালিক বা ওনার যিনি রয়েছেন। খুবই বড় পুল, সুইমিং পুল। আর আগের যেই পুলটি তোমাদের দেখালাম বন্ধুরা, সেটি সুইমিং পুল ছিল না, সেটিতে মাছ ছাড়া হবে।
সেটি মাছের জন্য একটা পুল বানানো হচ্ছে। বন্ধুরা, তোমাদের আরেকটি জিনিস দেখাচ্ছি। এখানে এই রিসর্টের মধ্যেই দেখতে পাচ্ছ খরগোশও রয়েছে, কি সুন্দর খেলছে। বন্ধুরা, আমি তোমাদের এই জায়গার আশেপাশের পরিবেশটা দেখালাম ঘুরে। এছাড়াও এই জায়গাটিতে একটি সুন্দর রিসর্ট বানানো হচ্ছে, কাজকর্ম চলছে, সেটাও তোমরা দেখতে পেলে। তো তোমরা আমাকে অবশ্যই জানিও ভিডিওটিতে জায়গাটি তোমাদের কেমন লাগলো, কমেন্টেও জানাতে পারো রিসর্টটি তোমাদের কেমন লাগলো। রিসর্টটি খুবই সুন্দর বানানো হচ্ছে। পুরোপুরি যখন কমপ্লিট হয়ে যাবে রিসর্টটি, তখন সত্যি আরো সুন্দর লাগবে দেখতে। বন্ধুরা, আমি এখন এখানেই রাস্তা দিয়ে চলছিলাম, তো একটা বাড়িতে দেখতে পেলাম লাউয়ের ডগা খুব সুন্দরভাবে এখানে রয়েছে। তো এখানে আমি সেই বাড়ির মেম্বারদের সাথেও আপনাদের দেখিয়ে দিচ্ছি। ইনি হচ্ছে বাড়ির ওনার। তো ওনাদের আমি অনুরোধ নিয়ে ঢুকেছি যে কাকু একটু কি লাউয়ের ডগা পাওয়া যাবে। তো ওনারা আমাকে যথাসম্ভব কোনো না বাচক কোনো কিছু না বলে খুব সুন্দরভাবে বললো হ্যাঁ হ্যাঁ অবশ্যই নিয়ে যান। তো বন্ধুরা, আমি এখানে বাড়ির মালিক যিনি দেখিয়ে দিচ্ছি, উনি আমাকে না বাচক বাক্য কিছু না বলে লাউয়ের ডগা অবশ্যই দিয়েছেন। তো এখানকার মানুষজন খুবই ভালো, খুবই উপকারী। তো তোমরা অবশ্যই আসতে পারো, জায়গাটিও খুবই সুন্দর। আমি তোমাদের দেখালাম জায়গাটি। বন্ধুরা, এখন রান্না বান্না চলছে, দেখতে পাচ্ছ বন্ধুরা, রান্না বান্না কমপ্লিট। এখন এখানকার মানুষদের সকলকে প্রথমে খেতে বসানো হয়েছে। বন্ধুরা, এখন আমাদের পিকনিক প্রায় শেষের দিকে, খাওয়া দাওয়ার পালা কমপ্লিট। এখন পিকনিকের পরে ফোক সং বা বাউল গান বলতে পারো, সেরকম একটি আয়োজন করা হয়েছে। তো চলো আমি তোমাদের সেটিও দেখাচ্ছি। বন্ধুরা, আমি তোমাদের বাউল গানের সেই দৃশ্যটিও তুলে ধরছি, দেখতে পাচ্ছ তোমরা। বাদে নারীর মন থাকে দূরিয়া, একবার দেখা দিয়া তোরে বাদে নারীর মন থাকে দূরিয়া, আরে তোরে বাদে নারীর মন থাকে ঝরিয়া, ও প্রাণ কোকিলা রে যখন
কোকিলাই মই আমি না হাতের বারুন মাটি তুইয়া বসিয়া ভাবো আরে হাতের বারুন মাটি তুইয়া বসিয়া ভাবো। আমাদের কোনো ইনকাম সোর্স নেই, এটা কোনো আমাদের বিজনেস নয়, কোনো ইনকাম সোর্স নয়। এখান থেকে আমরা যাই প্রত্যেকে যে ইনকাম করি, সেই ইনকামের থেকে সামান্য অর্থ বাঁচিয়ে এই কাজগুলো করি। প্রত্যেকে আমাদের পরিবারে যারা আছে প্রত্যেকের ইনকাম থেকে কিছু অর্থ বাঁচিয়ে রাখে এবং সেই অর্থটা একটা জায়গায় করি আমরা, সেই জায়গায় করে এই ধরনের কাজগুলো করি। এই আশ্রম যেটা, এই আশ্রমটায় প্রায় 5 জনের মতো মানুষ আসে, কোনো সময় সেখানে বেশিও হয়, কোনো সময় কমও হয়। এবং এই মানুষগুলোর সারা বছর ধরে খাওয়া থেকে শুরু করে, খাওয়া দাওয়া থেকে শুরু করে, তাদের পোশাক আশাক থেকে শুরু করে, ওষুধপত্র থেকে শুরু করে সম্পূর্ণ দায়িত্ব আমরা নিয়েছি। এবং যে কজন মানুষ এখানে আছে তাদের শেষ দিনটা, শেষ মুহূর্তটার পর্যন্ত দায়িত্ব আমরা নিয়েছি। আপনারাও প্রত্যেকে আমাদের পাশে থাকুন, যাতে আমরা আগামী দিনে এই ধরনের আরো অনেক মানুষের দায়িত্ব আমরা নিতে পারি এবং যাতে সমাজ এবং পরিবেশের অনেক মানুষ উপকৃত হয়। তো আপনারা প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের পরিবারের সঙ্গে যুক্ত থাকবেন, এটাই আমি আপনাদের প্রত্যেকের কাছে প্রার্থনা করব। এবং আমাদের যে কাকু কাকিমা আছে, ওনার কাছে আপনাদের প্রত্যেকের নাম্বার হয়তো আছে। আমাদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, এই হোয়াটসঅ্যাপ গ্রুপে আমাদের এনজিওর সমস্ত মেম্বার যুক্ত আছে। যারা এখনো যুক্ত হয়নি তাদের কাছে আবেদন করব, আপনারা হোয়াটসঅ্যাপ নাম্বারটা শেয়ার করবেন, তাতে আমাদের গ্রুপের সঙ্গে আপনারা যুক্ত হবেন এবং আমাদের সমস্ত কাজের আপডেট, আমাদের কি ধরনের কাজ করছি প্রতিনিয়ত সমাজের জন্য, এই পরিবেশের জন্য, সেই সম্বন্ধে আপনারা জানতে পারবেন। এবং এই কাজগুলো করার জন্য একটা অর্থের প্রয়োজন হয়, সেই কারণে আমরা একটা মাসিক, প্রত্যেক মাসের একটা ডোনেশন বলুন বা সাহায্য বলুন, একটা অ্যামাউন্ট মোটামুটি অ্যাভারেজ নির্ধারণ করেছি 200 টাকা। তো সেক্ষেত্রে কোনো ক্ষেত্রে কোনো মানুষ হয়তো 200 টাকার বেশিও দেয়, কোনো মানুষ হয়তো 1 সপ্তাহের বাজারও কিনে দেয়, কোনো হয়তো 1 সপ্তাহের মুদিখানাও কিনে দেয়, যে যেরকম পারে। আমাদের কোনো রেস্ট্রিকশন নেই আপনাকে মাসে 200 টাকাই দিতে হবে, এরকম কোনো ব্যাপার নেই। আমরা অ্যাভারেজ একটা অ্যাপ্রক্স একটা ঠিক করে রেখেছি, 200 টাকা করে ন্যূনতম দিলে পরে আমরা কাজগুলো সবাই মিলে যদি সহযোগিতা করি, কাজগুলো আমরা ধারাবাহিকভাবে চালাতে পারবো। তো আপনাদের প্রত্যেকের কাছে আবেদন, আপনারা আমাদের মেম্বারশিপ যেটা আছে সেটা প্রত্যেক মাসে দেওয়ার চেষ্টা করুন, প্রত্যেকে সহযোগিতা করুন, যাতে কাজগুলো ধারাবাহিকভাবে চলে, যে একটা সময় গিয়ে যেন আমরা আটকে না যাই কোনোভাবে। আর সবাই একটু করে সহযোগিতা করে দিলে পরে আমরা অনেক বৃহত্তর কাজ করতে পারি। আজকে এই কাজটা শুরুয়াত আমি একা করেছিলাম একটা সময়, আজকে আমরা প্রায় 60 জন মেম্বার এখানে যুক্ত। এবং আমার পরবর্তীতে সেই সময় যারা মেম্বার ছিল, সৌমিত্র আছে, মানিকদা আছে, মানিকদা আজকে নেই এখানে, নয়নদা আছে এবং কাকু কাকিমা থেকে শুরু করে প্রত্যেকে আছে এখানে, যারা সব সময় নিজেদের কাজের বাইরে যতটুকু সময় পায় তারা এই সমাজের জন্য এবং পরিবেশের জন্য কাজ করে। তো আপনারাও এই কাজটার সঙ্গে যুক্ত হন, একটা মানসিক শান্তি পাবেন, একটা ভালো লাগা পাবেন, যেটা পৃথিবীতে অর্থ দিয়ে বা অন্য কিছু দিয়ে কেনা যায় না। এই ভালোবাসার জন্য আপনারা প্রত্যেকে আগিয়ে আসতে পারেন। একটা প্যাডের বোর্ড লাগানো আছে, পুরো ফ্রি সার্ভিস হয় প্রত্যেক দিন, এবং ওখানে লেখা আছে যে কোনো মহিলা প্রয়োজনে একটা করে প্যাড ওখান থেকে সম্পূর্ণ বিনামূল্যে নিতে পারবে। ষোলোখানা টয়লেট, 4টা স্কুলের সাথে আমরা যুক্ত, প্রপারলি ফ্রিতে যায় সার্ভিসটা। আমরা কোনো আজ পর্যন্ত বাইরের থেকে কোনো থেকে টাকা কালেকশনও করি না, নিজেরা যা পারি। আমাদের মেম্বারশিপের বাইরে কারো কাছ থেকে আজ পর্যন্ত কোনোদিন সাহায্যও নিই আমরা, সবথেকে বড় নেই না। এই জন্য বলবো, যদি আপনারা কেউ ইচ্ছুক থাকেন মেম্বার হিসেবে জয়েন করে আমাদের কাজগুলোর সাথে হাতে হাত রেখে করতে পারলে আমাদের আরো সুবিধা হবে। কারণ আমাদের কাজ অনেক বড়, বৃহত্তর থেকে আরো বৃহত্তর লেভেলে চলে গেছে। এখন আমাদের 2-4 জন, 10 জন, 50 জন দিয়ে হচ্ছে না, টাকার জন্য না, বলছি যে কর্মের জন্য। হয়তো কোথাও যাচ্ছেন, হয়তো কোনো একটা কর্মের জন্য আপনাকে একটু হাত বাড়িয়ে দিলেন, এইটুকুনি সাহায্য চাই আপনার কাছ থেকে, খুব উপকার হবে তাহলে আপনাদের থেকে। এরকম অনেকগুলি সেবা আছে, অনেকগুলি, যেগুলোকে এখন বলতে পারবো না। আমাদের ওয়েবসাইটে ঢুকবেন, দেখতে পারবেন। ফেসবুকে আমাদের পেজ আছে এবং ওয়েবসাইটও আছে আমাদের, এবং ওয়েবসাইটটা হচ্ছে আমাদের www.wafamily.com.in। এটাতে যদি আপনারা সার্চ করেন তাহলে পরে আমাদের সম্বন্ধে জানতে পারবেন, আমাদের যে কাজগুলো তার সম্বন্ধে জানতে পারবেন। এবং ফেসবুকে আমাদের পেজ আছে ওমেন্স অ্যাওয়ারনেস অ্যান্ড হেল্পিং হ্যান্ড বলে, আপনারা সার্চ করলে পরে পাবেন। এবং গুগলসেও আপনারা যদি সার্চ করেন ওয়া ফ্যামিলি বলে, সেখানেও আপনারা আমাদের সম্বন্ধে জানতে পারবেন। সেটা তো অসুবিধা হলে ইউটিউবে অসহায় ভবঘুরে মানুষ লিখলে পরে আজকের সময় গুগল ট্রেন্ডিং এ 1 নম্বরে আমাদেরটাই সার্চিং এ পাবে। এখনই সার্চ করেন, এখনই দেখতে পারবেন। ইউটিউবে সবকিছু পাবেন ওখানে কাজে। এবং সারা বছর অনেক রকম কর্মসূচি হয়, গ্রাম আরো অন্যান্য গ্রাম আছে, সেসব গ্রামে ফ্রিতে কাপড় থেকে শুরু করে অনেক কিছু জিনিস আছে, যেটা
ফ্রি এই জন্যই আমরা বারবার এই কথাটা ইউজ করছি, ডিউ টু এটা আমাদের মধ্যে সীমাবদ্ধ ছিল, এখন এটা একটা এক্সট্রিম লেভেলে চলে গেছে, যেটা প্রচুর বাইরের থেকে লোক প্রতিদিন কম বেশি আমাদেরকে ফোন করে, যেটা আমাদের পক্ষে আর সাহায্যের মানে জন্য, সহযোগিতা করার জন্য তাদের। দেখলেন তো এখানে আপনাদের সামনে এখানে কতজনকে আমরা রাখতে পারবো আপনারা বলেন, খুব সেখানে বেশি হলে আরো 2 থেকে 3 জন, 8-10 দিন হতে পারে, এর বেশি সম্ভব না। না। কিন্তু এই পরিষেবাটা যদি আমরা আরো দিতে চাই, প্রচুর লোক দিদি প্রতিদিন ফোন করে, আপনারা তো মহিলারাই প্রচুর ফোন করে ইন্ডিয়ার বিভিন্ন জায়গা থেকে, কিন্তু সেই পরিষেবাটা কাজ পরিকাঠামো বাড়াতে গেলে প্রত্যেকের সাহায্যের দরকার, যেন গানের ব্যাপারটা আছে, সেটা আপনারা নিজেরা হ্যাঁ। দেখলেন। আর সপ্তাহে আমাদের এখানে একটা ক্লাস হয়, ক্লাস হয়। এই গ্রামে যত ছেলে মেয়ে আছে তাদের আমরা নাচ গান এবং আঁকা শেখাই। সেটা আমরা একটা সামান্য এন্ট্রি ফি দিয়ে স্টার্ট করেছিলাম, এখন বর্তমানে প্রথমবার এনটিভি না entry fee আছে, এবং তারপর থেকে পুরো free। আমরা সম্পূর্ণ ফ্রিতে তাদের নাচ গান আঁকা শেখাই। এবং প্রায় তাদের টিচার এখানে এই যে আছে। মানিকদা আছে আমাদের শিক্ষক, উনি এখানে এই সার্ভিসটা দেয়, প্রোভাইড করে ওনাদের যারা ছেলেমেয়েরা আছে তাদের জন্য। এবং আমরা ফ্রি সার্ভিসটা দিই সমস্ত ছেলে মেয়েদের জন্য, যাতে এই গ্রামের থেকে কোনো 1, 2, 5 ভালো কিছু করুক এবং আগামী দিনে এদের মধ্যে থেকে কোনো প্রতিভা যাতে সারা ভারতবর্ষ জুড়ে গান করতে পারে, সেই চেষ্টার জন্যই আমরা এটা করি। আপনারাও চাইলে এই কাজে সহযোগিতা করতে পারেন আমাদের সঙ্গে যে কোনো ভাবে। আপনার যদি মনে হয় আপনি আর এখানে মাসে 1 দিন এসেও সময় দিতে পারেন, বা কোনো রকম ভাবে যদি মনে হয় 3 মাসে একবার আসবেন, সেটাও আসতে পারেন। অনেক রকম অনুষ্ঠান থাকে, যেরকম হয়তো বাৎসরিক কাজ, জন্মদিন, সেই দিনগুলো আমাদের এখানে সেলিব্রেট করে। আমাদের যারা মেম্বার আছে, আমাদের যারা সঙ্গে যারা যুক্ত, তারা কিন্তু তাদের বিশেষ দিনগুলো এখানে সেলিব্রেট করে। তাতে কি হয়, আমরা একটা আলাদা মানে আনন্দ অনুভব করি যে আমরা আমাদের যে পরিবারটা সেখানে তার বিশেষ দিনটা যখন এখানে সেলিব্রেট করি, সেই আনন্দটা একটা অন্যরকম। আর এই উৎসবটা, এই আনন্দটা আমরা প্রত্যেক বছর সেলিব্রেট করি। ইয়ারলি একটা অ্যানুয়াল আমাদের পিকনিক প্রতি বছর হয়, এটা আমাদের তৃতীয় বছর আমরা এটা করছি। আগামী দিনে প্রত্যেক বছর আমরা চেষ্টা করি অনেক ভালো কিছু করার। সকলকে অনেক ধন্যবাদ আমার কথাগুলো শোনার জন্য। থ্যাংক ইউ। সবাই বন্ধু একসাথে, সবাই মিলি করি কাজ, আর হারি জিতি নাহিলার। বন্ধুরা, আমাদের আজকের ভিডিওর টপিক ছিল পিকনিক নিয়ে। তো পিকনিকও এখানেই কমপ্লিট। পরবর্তীতে আমি তোমাদের কাছে আরও নানা রকমের ভিন্ন ভিন্ন ধরনের ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। তো আমার এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে বন্ধুরা অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। চলো বন্ধুরা, আমার ভিডিওটি আমি এখানেই শেষ করছি। জয় হিন্দ, খুদা হাফিজ, সত শ্রী আকাল, টেক কেয়ার। বন্ধুরা, আমার এই ভিডিওটি তোমরা দেখলে, আশা করি তোমাদের এই ভিডিওটি ভালো লেগেছে। বন্ধুরা, আমার এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। আমি পরবর্তীতে তোমাদের জন্য আরো নানা রকমের ভিন্ন ভিন্ন ধরনের ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। তার জন্য তোমাদের তরফ থেকে তোমাদের সাপোর্ট এবং তোমাদের ভালোবাসা আমার খুবই দরকার বন্ধুরা। বন্ধুরা, আমার এই ভিডিওটি আমি এখানেই শেষ করছি। জয় হিন্দ, খুদা হাফিজ, সত শ্রী আকাল, টেক কেয়ার।